তিরমিজির হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار قال الفم والفرج আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, আপনি বলেন কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? কোন জায়গায়, কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? রাসূল বলেন দুইটা কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। কয়টা? দুইটা কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। এক নম্বর তাকওয়াল্লাহ, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর খৌফ আছে, আল্লাহর ডর আছে, তাকওয়ার কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। আরেকটা হইল ওয়াহসনুল খুলুক, যাদের চরিত্র সুন্দর, যাদের আখলাক সুন্দর, যাদের ব্যবহার সুন্দর, যাদের মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, সুন্দরভাবে চলাফেরা করে, মানুষকে কষ্ট দেয় না, মানুষের সাথে অশালীন ব্যবহার করে না, এই তাকওয়ার কারণে আর সুন্দর ব্যবহারের কারণে রাসূল বলেন অধিকাংশ মানুষ জান্নাতে যাবে। এবার রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াসুইলা আন আকসার মা ইউদখিলুন নাসুন নারা, ওগো রাসূল, ওগো হাবিব, এবার আপনি বলেন কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে? রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, শুনে রাখো, দুইটা কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কয়টা? দুইটা। কোন জায়গায় যাবে? জাহান্নামে। দুইটা কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এক নম্বর আল ফামু, জবানের কারণে। দুই নম্বর ওয়াল ফারজু, লজ্জাস্থানের কারণে। জবানের দ্বারা মিথ্যা কথা বলবে, গীবত করবে, চুগলখড়ি করবে, হারাম বক্তব্য করবে, সুদ খাবে, ঘুষ খাবে, হারাম লুকমা সে অর্জন করবে, জবানের দ্বারা মিথ্যা কথা বলবে, জবানের দ্বারা গালি দিবে, জবানের দ্বারা আরো অসংখ্য অগণিত গুনাহ করবে, আর লজ্জাস্থানের দ্বারা জিনা করবে, ব্যভিচার করবে, অন্যায় কাজ করবে। এই দুইটা কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। মানুষকে তার জবান এবং লজ্জাস্থান, এই দুই জায়গা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এটা আমার কথা না রাসূলের কথা? কার কথা? এজন্য দুষ্ট আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, যদি আমার জবানকে আমি নিয়ন্ত্রণ করতে পারি, সদা সর্বদা সত্য কথা বলবো, ভালো কথা বলবো, অন্যথায় চুপ থাকবো, এই প্রতিজ্ঞার পণ করতে পারি, আর লজ্জাস্থানকে যদি সংযত করতে পারি, লজ্জাস্থানকে যদি আমি অপাত্রে ব্যবহার না করি, আমি আমার যে বৈধ জায়গা আছে এই বৈধ জায়গায় লজ্জাস্থানকে ব্যবহার করি, লজ্জাস্থানের হেফাজত আর জবানের হেফাজত যদি কেউ করতে পারে। আরেক হাদিসে আছে, তিরমিজির আরেক হাদিসে আছে, রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। الله أكبر বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, শুনে রাখো, যেই জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে, যেই লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে, ওই জবানকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে, ওই লজ্জাস্থানকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে, আমি রাসূল তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার। কে জিম্মাদার? বলেন না, কে জিম্মাদার? আমি আমার জবানকে নিয়ন্ত্রণ করব, আমি আমার লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করব, অর্থাৎ জবানের দ্বারা কোনো গুনাহ করব না, লজ্জাস্থানের দ্বারা কোনো গুনাহ করব না। আমি মারা যাওয়ার পরে আমার হাবিব, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি বলেন, আমাকে উনি জান্নাতে নিয়ে যাবেন। আমাকে, আপনাকে, সবাইকে উনি জান্নাতে নিয়ে যাবেন।
এজন্য জবানের হেফাজত করব, জবানের দ্বারা মিথ্যা কথা বলবো না, জবানের দ্বারা গীবত করব না, জবানের দ্বারা মিথ্যা অপবাদ কাউকে দিব না, জবানের দ্বারা সুদ খাবো না, জবানের দ্বারা ঘুষ খাবো না, জবানের দ্বারা কাউকে গালি দিব না। জবান সংশ্লিষ্ট যত গুনাহ আছে সব গুনাহ থেকে আমরা নিজেকে বাঁচায়া রাখতে পারবো তো ইনশাআল্লাহ।